শিল্পাঞ্জলি ক্রিয়েটরের পক্ষ থেকে আমি রাখি সরকার বলছি। আজ একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক অনেক লাইক অ্যান্ড শেয়ার করবেন। এবার শুরু করি। আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনটার জন্য একটা পিঙ্ক কালারের 3 উল নিয়েছি, তার জন্য কুরুশ নিয়েছি 1.75 mm আর একটা কাঁচি। যে ডিজাইনটা করাবো সেটা বিভিন্ন জায়গায়, কার্ডিগানে, বাচ্চাদের ফ্রকে, নিচে গায়ের চাদর, বিভিন্ন এতে ব্যবহার করা যেতে পারে। ডিজাইনটা খুব সুন্দর আর খুব সহজ। প্রথম থেকে ফলো করবেন, কোনো অসুবিধা হবে না। যে ডিজাইনটা দেখাবো সেই ডিজাইনটার উপরে আমি 70টা চেন করে নিচ্ছি। 1 2 70টা চেন করব এই ডিজাইনটার জন্য। 1 2 3 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 70টা চেন করে নিয়েছি। এবার আরো 3টে চেন করে নিচ্ছি। 1 2 3 3টে চেন করলাম। করে এই 1 2 3 4 নম্বর চেনের উপর দিয়ে একটা ডবল ক্রোচেট। এবার আর একটা ডবল ক্রোচেট। তাহলে এই প্রথমে 3টে চেন যেটা ছেড়লাম সেটা নিয়ে 1 2 3 4 4টে চেন হলো। চারটে চেন করে এবার 4টে ডবল ক্রোচেট করলাম। 3টে চেন প্রথমে, এখানে 3টে চেন হলো আর 3টে ডবল ক্রোচেট। তারপরে 2 চেন করে 1 2 3 4 নম্বর চেনের ভিতরে, চেনের মধ্যে দিয়ে একটা ডবল ক্রোচেট, এই ডবল ক্রোচেট। তারপরে 1 2 3 3টে চেন। তারপরে যেই চেনের ভিতর দিয়ে ডবল ক্রোচেট হলো সেই চেনের ভিতর দিয়ে আর একটা ডবল ক্রোচেট। এবার 1 2 চেন, আবার 1 2 3 4 নম্বর চেনের ভিতর দিয়ে ডবল ক্রোচেট। তারপরে পরপর 8টা ডবল ক্রোচেট। 2 3 3 4 5 6 7 8 8টা ডবল ক্রোচেট। 1 2 3 4 5 6 7 8
আবার দুটো চেন, তারপরে 1 2 3 4 নম্বর চেনের ভিতরে একটা ডবল ক্রোচেট, তারপরে 3টে চেন, তারপরে ওই চেনের ভিতরেই আবার একটা ডবল ক্রোচেট হয়ে গেল। 1 2 দুটো চেন করে 1 2 3 4 নম্বর চেনের ভিতরে আর একটা ডবল ক্রোচেট। এখন পরপর এই ডবল ক্রোচেটটা নিয়ে মোট 8টা ডবল ক্রোচেট হবে। 2 3 4 1 2 3 4 5 6 7 এই 8টা ডবল ক্রোচেট, আবার দুটো চেন, তারপরে 1 1 2 3 4 4 নম্বর চেনের ভিতর দিয়ে আর একটা ডবল ক্রোচেট, তারপরে 1 2 3 একই চেনের ভিতর দিয়ে আর একটা ডবল ক্রোচেট, আবার 1 2 দুটো চেন করে 1 2 3 4 নম্বর চেনের ভিতরে আবার একটা ডবল ক্রোচেট। এই রকম হবে। এখন এই 8টা ডবল ক্রোচেট হয়েছে, দুটো চেন, তারপরে 4টে চেন, 3টে চেন স্কিপ করে 4th চেনের ভিতরে একটা ডবল ক্রোচেট, তারপরে 3টে চেন, ঠিক ওই 4th চেনের ভিতরেই আর একটা ডবল ক্রোচেট, তারপরে দুটো চেন, তারপরে 3টে স্কিপ করে 4th চেনের ভিতরে আবার 8টা ডবল ক্রোচেট। এইভাবে রিপিট হবে, এই অবধি হবে। 8টা ডবল ক্রোচেট, একটা লুপ, আবার 8টা ডবল ক্রোচেট, এইরকমভাবে। এবার লাস্টে এদিকে যেমন শুরুতে চারটে ডবল ক্রোচেট হয়েছে, এদিকেও শেষে 4টে ডবল ক্রোচেট হবে। 4টে ডবল ক্রোচেট হয়ে গেল। এবার এটাকে উল্টে নেব, উল্টে নিয়ে 1 2 3 3টে চেন করে এই যে এই ডবল ক্রোচেট, এটা প্রথমটা ছেড়ে দিয়ে এই দ্বিতীয় ডবল ক্রোচেটের উপর সামনের দিক দিয়ে সুতো নিয়ে ডবল ক্রোচেট, সামনে দিয়ে সুতো নিয়ে এইভাবে ডবল ক্রোচেটের ভিতরে কুরুশটা দিয়ে সুতো নিয়ে ডবল ক্রোচেট হয়ে গেল। এবার দুটো চেন, 1 2 দুটো চেন, আর এই লুপের ভিতরে 10টা ডবল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8 9 10। একবার দেখে নিই, 1 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডবল ক্রোচেট হলো লুপের ভিতরে। এবার 1 2টো চেন করে
প্রথম ডবল ক্রোচেটটা বাদ দিয়ে দ্বিতীয় ডবল ক্রোচেটের ভিতরে সামনে দিক দিয়ে কুরুশ নিয়ে ডবল ক্রোচেট, এক, প্রত্যেকটা ছটা ডবল ক্রোচেট হবে সামনের দিক দিয়ে। এই যে আটটা ডবল ক্রোচেট ছিল, এপাশে একটা ডবল ক্রোচেট বাদ দিয়ে একপাশে একটা ডবল ক্রোচেট বাদ দিয়ে মাঝখানে ছটা ডবল ক্রোচেটের সামনে দিক দিয়ে কুরুশ নিয়ে ডবল ক্রোচেট হবে, ছটা ডবল ক্রোচেট। আবার দুটো চেন করার পরে এই লুপে 10টা ডবল ক্রোচেট, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 2, 4, 6, 8, 10। এবার দুটো চেন, তারপরে 8টার যে ডবল ক্রোচেট আছে 8টা ডবল ক্রোচেট বাদ দিয়ে 8টা প্রথম ডবল ক্রোচেটটা বাদ দিয়ে দ্বিতীয় ডবল ক্রোচেটের ভিতর দিয়ে সামনের দিক দিয়ে সুতো নিয়ে ডবল ক্রোচেট, এই যে এইরকমভাবে এইভাবে ডবল ক্রোচেটের সামনের দিক দিয়ে ডবল ক্রোচেটের ভিতর সুতো নিয়ে এইভাবে 6টা ডবল ক্রোচেট হবে। দুপাশে একটা ডবল ক্রোচেট বাদ দিয়ে মাঝখানে 6টা ডবল ক্রোচেটের উপর এরকমভাবে ডবল ক্রোচেট হবে। হয়ে গেল। আবার দুটো চেন, আবার 10টা এই লুপের ভিতরে 10টা ডবল ক্রোচেট, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 2, 4, 6, 8, 10, 1, 2, 3, তিনটে চেন করে আবার এইটার এই দিকের ডিজাইনের মতন আবার এই 8টা ডবল ক্রোচেটের উপর ওই একইভাবে হয়। প্রথম ডবল ক্রোচেট বাদ দিয়ে আর এই পাশে একটা ডবল ক্রোচেট বাদ দিয়ে মাঝখানে 6টা ডবল ক্রোচেটের সামনে দিক দিয়ে সুতো নিয়ে ডবল ক্রোচেটের ভিতর দিয়ে সুতো নিয়ে ডবল ক্রোচেট। আর তারপরে দুটো চেন করে, এটা হচ্ছে দুটো চেন করে তারপরে এই লুপের ভিতরে 10টা ডবল ক্রোচেট, আবার এইভাবে পুরোটা লাইন হবে। এ অবধি হয়ে গেল পুরোটা। তারপরে এই লাস্টে এই লুপের উপরে 10টা ডবল ক্রোচেট করে দুটো চেন,
তারপরে এই যে 4টে ডবল ক্রোচেট আছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে সামনের দিক দিয়ে এইভাবে সামনের দিক দিয়ে কুরুশ নিয়ে ডবল ক্রোচেট, এই ডবল ক্রোচেট, তারপরেরটা এমনি ডবল ক্রোচেট। এবার উল্টে নিলাম, তারপরে 1 2 3 তিনটে চেন করে তারপরে পিছন, এবার এদিক দিয়ে হবে না, উল্টে নিলাম এই সামনের দিক দিয়ে ডবল ক্রোচেট, এই দিক দিয়ে পিছন দিক দিয়ে কুরুশের ভিতরে ডবল ক্রোচেটের মধ্যে কুরুশ দিয়ে ডবল ক্রোচেট, এই হয়ে গেল। এবার আবার 2টো চেন, এই যে এরকম হলো, 2টো চেন করে এবার এই যে ডবল ক্রোচেট আছে, ডবল ক্রোচেটের সামনের দিক দিয়ে, এটা যেহেতু উল্টো দিক সেই জন্য এই পিছন দিক দিয়ে কুরুশ নিয়ে এই আগে সুতো পেঁচালাম, তারপরে 10টা ডবল ক্রোচেট এইভাবে বুনতে হবে। প্রত্যেকটা ডবল ক্রোচেটের ভিতর সুতো নিয়ে এইভাবে বুনতে হবে 2টো। আর একবার দেখাই, এই নিচ্ছি, এই ডবল ক্রোচেটের সামনের দিক দিয়ে পিছন দিক দিয়ে সুতো নিয়ে এই এই 10টা ডবল ক্রোচেট এইভাবে বুনতে হবে। এই 10টা হয়ে গেল, এইভাবে বোনা হচ্ছে। এবার 2টো চেন, তারপরে এই প্রথম লংটা বাদ দিয়ে তারপরে লংয়ের উপরে পিছন দিক দিয়ে ডবল ক্রুশের ভিতর সুতো নিয়ে এই ডবল ক্রোচেট হবে। এবার হবে 4টে ডবল ক্রোচেট, হ্যাঁ 4টে হলো। ও সরি, লাস্টেরটাও করে দিই, মানে এপাশের একটা বাদ যাবে, এপাশে একটা বাদ যাবে, গেলে এইরকমভাবে 4টে হবে। আবার 2টো চেন, তারপরে আবার ডবল ক্রোচেটের পিছন দিক দিয়ে এইরকম কুরুশ নিয়ে ডবল ক্রোচেট হবে। এবার 10টা হবে, 10টা ডবল ক্রোচেটের উপর 10টাই ডবল ক্রোচেট হবে, কিন্তু সামনের দিক দিয়ে ডবল ক্রোচেটের ভিতর সুতো নিয়ে
বুনতে হবে। এই যে এইরকমভাবে, এইভাবে। হ্যালো, 2 4 6, 7 8 9, এই 10, 10টা, 2 4 6 8 10, 10টা ডবল ক্রোচেটের উপর 10টাই ডবল ক্রোচেট হবে। পিছন দিক দিয়ে ডবল ক্রোচেটের মধ্যে দিয়ে সুতো নিয়ে ডবল ক্রোচেট। এবার দুটো চেন, 1 2, দুটো চেন করে আবার সেই একই 8টা ডবল ক্রোচেট ছিল, 8টাকে দুপাশে একটা বাদ দিয়ে 6টা ডবল ক্রোচেট হলো। এবার 6টা ডবল ক্রোচেটের প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টার ভিতর দিয়ে এই পিছন দিক দিয়ে কুরুশ নিয়ে 4টে বুনতে হবে, 4টে ডবল ক্রোচেট হবে। তিনটে হলো, এবার আর একটা হবে। দুপাশে দুটো ডবল ক্রোচেট বাদ যাবে, হয়ে গেল। এপাশে একটা বাদ দিলাম, এটা এপাশে, তাহলে হলো 4টে। আবার 1 2 3, ওহ, দুটো চেন, 1 2, দুটো চেন করে এইটা এই সামনের দিক দিয়ে পিছন দিক দিয়ে বুনতে হবে এইভাবে। এইভাবে পুরোটা হবে। এই যে এরকম করে সুতো নিয়ে এই পিছন দিক দিয়ে এই নিয়ে এই 10টা ডবল ক্রোচেটের উপর 10টাই এইভাবে ডবল ক্রোচেট হবে পুরোটা। লাস্টে 10টা ডবল ক্রোচেটের উপর পিছন দিক দিয়ে ডবল ক্রোচেটের ভিতর সুতো নিয়ে ডবল ক্রোচেট হলো। এবার লাস্টে দুটো চেন করে এটা যেরকমভাবে পিছন দিক দিয়ে ডবল ক্রোচেটের ভিতরে দিয়ে বুনতে হবে। আর একটা ডবল, এই যে এইভাবে, এইভাবে এই ডবল ক্রোচেট, তারপরে আর একটা ডবল ক্রোচেট, এমনি হয়ে গেল। এবার 1 2 3, তিনটে চেন করে এর ভিতর দিয়ে ডবল ক্রোচেট, ডবল ক্রোচেটের সামনের দিক দিয়ে সুতো নিয়ে ডবল ক্রোচেট, এই যে এইভাবে। এই হয়ে গেল। এবার দুটো চেন, 1 2, তারপরে এই যে ডবল ক্রোচেটগুলো আছে এর সামনে দিক দিয়ে এইভাবে কুরুশ নিয়ে ডবল ক্রোচেট, 10টাই ডবল ক্রোচেট হবে। 1 2 3
4 5 6 7 8 8 9 এই ডবল ক্রোচেটের ভিতর দিয়ে এই সামনের দিকে সবগুলো ডবল ক্রোচেটের ভিতর সুতো নিয়ে ডবল ক্রোচেট, আবার দুটো চেন। তারপরে এবার ফলো করুন। এই যে এই পাশে একটা বাদ যাবে, এর পাশে একটা, মাঝখানে দুটো। কিভাবে করব? এই একবার বুনে সুতো রেখে দিলাম, তারপরে আর একবার বুনে সুতো রেখে দেব, দিয়ে একসাথে টানা, দিয়ে দুটো চেন 1 2 3 4 5 6 6 তারপরে দুটো চেন। তারপরে আর একবার দেখিয়ে দিচ্ছি, এখানে দুটো ডবল ক্রোচেট, মাঝখানে দুটো ডবল ক্রোচেট, এপাশে একটা ডবল ক্রোচেট বাদ দিয়ে মাঝখানে দুটো ডবল ক্রোচেট বোনা হবে। এরকম পুরো বুনলাম না, সুতো রেখে দিলাম। আবার এটাও বুনবো না, সুতো নিয়ে একসাথে টানা। তাহলে এই সেটটা শেষ হয়ে গেল। এবার 1 2 দুটো চেন করে এখানে সামনের দিক দিয়ে এই ডবল ক্রোচেটের ভিতর সামনের দিক দিয়ে সুতো নিয়ে 10টাই ডবল ক্রোচেট হবে। ডবল ক্রোচেটের সামনের দিক দিয়ে এই 10টার উপরেই 10টা ডবল ক্রোচেট সামনের দিক দিয়ে ক্রুশ নিয়ে বোনা হচ্ছে। আর এটাকে দুটোকে একসাথে করে বুনে যেভাবে দেখালাম ঠিক সেইভাবে করতে হবে। এবার 1 2 দুটো চেন করে এই যে সামনে ডবল ক্রোচেট আছে এর ভিতরে দিয়ে সুতো নিয়ে এখানে রেখে দিলাম। আবার এখান থেকে সুতো নিয়ে
আবার রেখে দিলাম, দিয়ে একসাথে টেনে দিলাম। এইভাবে বাকিটা করতে হবে। এই একইভাবে সামনের দিক দিয়ে কুরুশ নিয়ে বুনতে হবে। এটা করে দুটো চেন করে এখানে যেরকম ডবল ক্রোচেট হচ্ছিল সামনের দিক দিয়ে সুতো নিয়ে, সেই একইভাবেই হবে। আবার পরের লাইনে 1 2 3 তিনটে চেন। এবার উল্টে নিলাম, উল্টে নেওয়ার পরে আবার এই পিছন দিক দিয়ে এই কুরুশের ভিতর সুতো নিয়ে ওই একইভাবে বোনা, পরপর তিনটে। এই হয়ে গেল। এবার দুটো চেন। তারপরে এবার এপাশের একটা বাদ দেব। 10টা যে ডবল ক্রোচেট হয়েছিল, এপাশের একটা বাদ দেবো, এপাশে একটা বাদ দেবো। মাঝখানে আর 8টা ডবল ক্রোচেটের উপর এই রকম পিছন দিক দিয়ে কুরুশ নিয়ে প্রথমটা বাদ দিলাম, দিয়ে এরকম ডবল ক্রোচেটের ভিতর সুতো নিয়ে কুরুশটা নিয়ে সুতো নিয়ে ডবল ক্রোচেট এইভাবে 2 3 4 5 6 7 8 2 4 6 8 8টা হয়ে গেল। এবার দুটো চেন দিয়ে এই যে এখানে এবার একটা দুটো চেন করেছি, এই মাঝখানের চেনটা দিয়ে এইখান দিয়ে ভুলে গেলাম, এখানে দিয়ে একটা ডবল ক্রোচেট এই মিডিল থেকে, এই দুটো যে ডবল ক্রোচেট হয়েছিল তার মাঝখান থেকে একটা ডবল ক্রোচেট হলো। এবার একটা লুপ তৈরি হবে, 1 2 3টে চেন, ওই সেম জায়গা থেকেই আর একটা ডবল ক্রোচেট। তাহলে এরকম একটা লুপ তৈরি হলো। আবার দুটো চেন, তারপরে প্রথম ডবল ক্রোচেটটা বাদ দিয়ে দ্বিতীয় ডবল ক্রোচেটের ভিতর দিয়ে এপাশে একটা বাদ, এপাশে একটা বাদ, এইভাবে ডবল ক্রোচেটগুলো বোনা হবে। 2 3 3 4 5 6, কটা হলো, 2 4 6 7 হয়েছে, ভুললাম, 7টা হয়েছে। প্রথমটা বাদ দিয়ে আবার এদিকের একটা বাদ দিয়ে 7টা হয়েছে। এবার আর একটা হবে, এই 8টা হয়ে গেল। এবার দুটো চেন করে এই দুটোর মাঝখান দিয়ে একটা ডবল ক্রোচেট, তারপরে 1 2 3 তিনটে চেন করে আবার একটা ডবল ক্রোচেট, এইভাবে বোনা হবে।
আবার এই পিছন দিক থেকে ডবল ক্রোচেটগুলো বোনা হবে, এপাশে একটা বাদ এপাশে একটা বাদ, তারপরে এপাশে একটা দুটো চেন করে এখানে ডবল ক্রোচেট, তারপরে তিনটে চেন করে আবার ডবল, এইভাবে এই পুরোটা বুনতে হবে। এবার হয়ে গেল, 8টা হয়ে গেল, তারপরে দুটো চেন করে লাস্টের যে 4টে ডবল ক্রোচেট আছে তার পিছন দিক দিয়ে কুরুশ নিয়ে তিনটে বোনা হবে, 3টে ডবল ক্রোচেটের উপর বোনা হবে। তারপরে এমনি ডবল ক্রোচেট একটা, আবার ঘুরিয়ে নিলাম, আবার 1 2 3 তিনটে চেন করে এবার পরপর তিনটে সামনের দিক দিয়ে এরকম কুরুশে সুতো নিয়ে ডবল ক্রোচেট, 1 2 এই 3 হয়ে গেল। দুটো চেন করে এবার এদিকে একটা বাদ যাবে, এদিকে একটা বাদ যাবে, এই সামনের দিক দিয়ে এবার সামনের দিক দিয়ে বোনা হবে। এই 6টা, 8টা ছিল, 6টার উপর দুপাশে একটা একটা করে বাদ দিলে মাঝখানে 6টার উপরে ডবল ক্রোচেট হবে সামনের দিক দিয়ে। এই 2 4 6 এইভাবে প্রথমে ছিল 10টা 3বার করে বোনা হলো, তারপরে এপাশে একটা কমছে এপাশে একটা কমছে, এবার 1 2 দুটো চেন করে এই লুপের ভিতরে 10টা ডবল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডবল ক্রোচেট হয়ে গেল। এবার দুটো চেন, আবার এপাশে একটা বাদ ওপাশে একটা বাদ, সামনের দিক দিয়ে এরকমভাবে ডবল ক্রোচেট, 1 2 3 4 এই 5 এই 6 হয়ে গেল 6টা। আবার দুটো চেন করে এখানে ডবল ক্রোচেট, এবার এই পাশে একটা ওপাশে একটা বাদ দিয়ে মাঝখানে 6টা ডবল ক্রোচেটের উপর সামনের দিক দিয়ে সুতো নিয়ে বোনা 6টার উপরে, আবার 10টা এই দুটো চেন করে 10টা ডবল ক্রোচেট, 10টা ডবল ক্রোচেট, এইভাবে পুরোটা বুনতে হবে, এই অবধি হবে। পুরোটা বুনে নিয়ে ফিরে আসছি। এবার আবার এই লাইনটা শেষ হয়ে গেল, তারপরে 1 2 3 আবার এই পিছন দিক দিয়ে প্রথমে 3টে চেন করে নিলাম, আর বাকি 3টে ডবল ক্রোচেট আছে পিছন দিক দিয়ে এরকমভাবে করে নিলাম, তারপরে এপাশে একটা বাদ এপাশে একটা বাদ, এই ডবল ক্রোচেট 4টে, এবার 2 3 4
4, 4টে হলো। আবার 1 2 দুটো চেন করে আবার সামনের দিক দিয়ে প্রত্যেকটা ডবল ক্রোচেটের উপর এরকম পিছন দিক দিয়ে কুরুশটা ডবল ক্রোচেটের ভিতর ভরে ডবল ক্রোচেট হবে। এই প্রত্যেকটা ডবল ক্রোচেটের মধ্যে দিয়ে একটা করে ডবল ক্রোচেট বোনা হবে। 10টাই ডবল ক্রোচেট বোনা হবে। 3 4 5 6 7 এই কটা হলো? 1 2 3 4 5 6 7 8 এই 9 এই 10টা ডবল ক্রোচেট পিছন দিক দিয়ে বোনা হলো। এবার 1 2 দুটো চেন। এবার এখানে আছে 1 2 3 4 5 6। এবার এপাশে একটা বাদ যাবে, এপাশে একটা, মাঝখানে 4টে ডবল ক্রোচেটের ভিতর দিয়ে এইভাবে যেভাবে বোনা হচ্ছে সব ডবল ক্রোচেটের মধ্যে কুরুশটা ভরে এই ডবল ক্রোচেট। এবার 4টে ডবল ক্রোচেট হবে, দুপাশে একটা করে বাদ যাবে। এক দুই দুটো চেন। আবার 10টা ডবল ক্রোচেটের মধ্যে 10টাই ডবল ক্রোচেট, এই পিছন দিক দিয়ে ডবল ক্রোচেটে সুতো ভরে ওই একইভাবে বুনতে হবে। 1 2 3 4 5 6 6 2 4 6 7 হয়েছে। প্রত্যেকবার ভুল হয়ে যাচ্ছে। 9 এই 10। এইভাবে পিছন দিক দিয়ে বোনা হবে। এখানে হয়েছিল প্রথমে 10টা করে 3বার বোনা হয়েছে, তারপরে দুপাশে একটা করে কমে হয়েছে 6টা 8টা, তারপরে হলো 6টা, তারপরে হলো 4টে, তারপর হবে 2টো। এইভাবেই এই পাপড়ি পাপড়ি মতন উঠবে। এটা শেষ হবে, আর একটা উঠবে। এটা হাফ হাফ বোনা হয়েছিল, যেহেতু শুরু হচ্ছে হাফ হাফ, এগুলো এই একটা পাপড়ি মতন করে উঠছে। এটা শেষ হবে, এটা উঠবে। তারপরে আবার দুটো চেন, এইভাবে পুরোটা হবে। এর পরের লাইন আবার 3টে চেন, তারপরে 3টে ডবল ক্রোচেট সামনের দিক দিয়ে বুনে এইভাবে হয়ে গেল। তারপরে দুটো চেন,
1 2 দুটো চেন করে এইটাকে এই পুরো না বুনে রেখে দেব, তারপরে আবার পুরো না বুনে রেখে দেব, এই টেনে দিলাম একসাথে। আবার সামনের দিক দিয়ে 10টাই ডবল ক্রোচেট হবে সামনের দিক দিয়ে। এখানে একটা 1 2 দুটো চেন, 1 2 3 4, 10টাই ডবল ক্রোচেট হবে সামনের দিক দিয়ে, এরকম 10টাই ডবল ক্রোচেট। দশটা ডবল ক্রোচেট হয়ে গেল। দেখে নিন 2 4 6 8 10। এবার দুটো চেন, তারপরে এটার উপরে এই বুনে নিলাম, একটা রেখে দিলাম, আবার বুনে নিলাম, 3টে হলো একসাথে করে টেনে দিই, তারপরে দুটো চেন, আবার 10টা ডবল ক্রোচেট সামনের দিক দিয়ে, 10টাই হবে, মানে এই 10 এই 10 এই 10, 10টা 3বার বুনতে হবে। একবার সামনের দিক দিয়ে কুরুশ নিয়ে বুনতে হবে, ডবল ক্রোচেটের ভিতর সামনের দিক দিয়ে কুরুশ ভরে সুতো নিয়ে ডবল ক্রোচেট, একবার পিছন দিক দিয়ে, এইভাবেই এইভাবেই ডিজাইনটা হবে। আবার দুটো চেন, আবার ওই একই দুটো ডবল ক্রোচেট, এই দুটো ডবল ক্রোচেটের এপাশে একটা এপাশে একটা বাদ দিয়ে মাঝখানে দুটো ডবল ক্রোচেট পুরো না বুনে সুতো রেখে দিয়ে একসাথে টানা, তারপরে 10টা ডবল ক্রোচেট এইভাবেই বোনা হবে, যেভাবে দেখালাম, যেইভাবে এইটা শেষ হলো, কমপ্লিট হলো, এটা সেইভাবেই এটা পুরোটা কমপ্লিট হবে। এইভাবে ডিজাইনটা হচ্ছে। আবার উল্টো দিকে তো করে অপোজিটে 1 2 3, তারপরে 3টে ডবল ক্রোচেট এরকম বুনে যেভাবে বোনা হচ্ছে সেইভাবেই বোনা হবে, 3টে ডবল ক্রোচেট, তিনটে ডবল ক্রোচেট হয়ে গেল, তারপরে দুটো চেন, আবার এই আর একটা রিপিট হবে, আবার লুপ তৈরি হবে, দুটো চেন করে আবার এইখানে একটা আবার একটা লুপ তৈরি, প্রথমে একটা ডবল ক্রোচেট, তারপরে 3টে চেন, 3টে চেন, 1 2 3টে চেন, তারপরে সেম জায়গা থেকে আর একটা ডবল ক্রোচেট হয়ে গেল, আর একটা লুপ, 1 2 দুটো চেন। এবার প্রথম ডবল ক্রোচেটটা বাদ দিয়ে তারপরের ডবল ক্রোচেটের ভিতর দিয়ে পিছন দিক দিয়ে বোনা হবে। একবার সামনের দিক দিয়ে বোনা হচ্ছে, ডবল ক্রোচেটের ভিতর সুতো নিয়ে
সেইটাই আবার সামনের দিক দিয়েও করা হচ্ছে। আর তাহলে এখানে 10টা ছিল, হয়ে গেল 8টা। 2 4 6 8, আবার দুটো চেন, তারপরে আবার একটা লুপ তৈরি হবে, একটা ডবল ক্রোচেট, তারপরে 3টে চেন, তারপরে আবার সেম জায়গা থেকে আর একটা ডবল ক্রোচেট, হয়ে গেল আর একটা লুপ, 1 2 দুটো চেন, তারপরে প্রথম ডবল ক্রোচেটটা বাদ দিয়ে দ্বিতীয় ডবল ক্রোচেটের উপর ডবল ক্রোচেট হবে। তাহলে 2 4 6 8টা হলো। উল্টো দিক দিয়ে বোনা হচ্ছে এইভাবে। এই আর একটা করে এই এই ডিজাইনটা শেষ হয়ে গেল, আবার একটা উঠেছে, এটাও শেষ হয়ে যাবে, আবার একটা নতুন করে উঠছে। এইভাবে ডিজাইনটা রিপিট হবে। এই ডিজাইনটা যে কোনো কার্ডিগানে, ফ্রকের তলায়, তারপরে চাদরে, ব্ল্যাঙ্কেটে এত ফাঁকা ডিজাইন চলবে না, চাদরে স্টোলের উপরে ডিজাইনটা করা যেতে পারে। ডিজাইনটা খুব সহজ, প্রথম থেকে ঠিকভাবে ফলো করলে কোনো অসুবিধাই হবে না। এবার আমি কয়েক লাইন করে নিয়ে আবার ফিরে আসছি। ক্রোচেটের এই ডিজাইনটা আমার এখানেই শেষ করলাম। 1টা 2টো 3টে পাপড়ি করেছি। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো ডিজাইন নিয়ে ফিরে আসব। আশা করি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে এবং সহজেই তুলতে পারবেন।